এখন খালি বাস্তবে আর ভাঙবি পুরা ভাবে ধরে গেছে পুরাটা রুমে এখন চলে আসছে না এখন হলো ধরলে ভালোভাবে দেখছেন এটা তো এই রুমে ঢুকছে না এই রুমের তেল নিয়ে এলো ঝামেলা ভরা তেল বিল্ডিং আছে তো বাইরে পালাবেন না এর ভিতরে মনে করেন যে এর সাথে কোনো সমস্যা নাই এই জায়গায় পুরবি না তারপরও বাড়ির সব ফাঁকা করে লাইছে মানে এতক্ষণ উপরে জ্বলছিল তো এতক্ষণ হলো উপরে ভিতরে ডিজলছে উপরে এখন হলো তলের যেটুকু একবার জ্বালান দিল ওয়াল ভাঙতেছে ঠাস ঠাস করে গ্লাস ওয়াল এই বিল্ডিংটা ভোর রাতে দেখবেন নাই ওতে আগুন থাকে অবশ্যই সব করে শেষ হয়ে যাবে পাটের আগুন গদ্দারণ কাজী বাধা দেখছিলেন 3 মাস জ্বলছে 2.5 মাস না 3 মাস জ্বলছে একটা না ওই মরে দেখছি মনে হয় ফায়ার সার্ভিস 3 বার এসে বাসা ধুয়ে গেছে পানি দিয়ে পরে আবার ফোন দিছে কইবে আমরা মাপছো এখন আমরা নিতে পারবো না বাসা ধুয়েছি জানি এই রুমের ভিতরে ওই পাশে হলো একটা বড় মেশিন দেখছেন সেকেন্ডে ওই পাশে চলে আসছে রোকন গেলে বাড়ি একটা সমস্যা মানে রিস্ক আছে আর সম্ভাবনা সহজে একটা মোটর দৌড় করে ফুল পাবে যা হ্যাঁ এই যে हम তেলের ঘরে লাগিয়ে দিই সৎ সাম্রাজ্য না অসৎ সাম্রাজ্য এই মেশিনের দুই দেখছেন এতক্ষণ কালো জমে আসে নাই তার মার পুঁততেছে করছে এদের ভিতরে কি মানুষ আছে কিছু না 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 ওরা জিনিসপাতি নিচ্ছে জিনিসপাতি বাইর করতেছে ওরা মরে যাক ওই শালারা মরে যাক এখানে বলে তেল এখানে তো সমস্যা তেল এই রুমে এই রুমে তেল এই রুমে চলে আসবে এখন এর আসলে আসবেন একদম দেখছেন ফাঁকা হয়ে গেছে আওয়াজ পায় কিন্তু ওই পাশের ডিমনে কিন্তু ওয়ার্কশপ খালি করে ভালা দিছে আরে মাল মেলা মাল ছিল দাদা দেখলাম খালি এই পাশ দিয়ে পিক আপ অটো নসিমন দেন নাই কিসে মানে দখল করছে যা গুছাইছে একখানে আর একজন করছে গাড়ি নিয়ে আয় কারাই তো চিন না কারা আইছে দাদা দেখলাম খালি রমজানকে বাড়ি আছে না মাঠের ভিতরে ওকে ঘরের উপরে আগুন দেয় মানে 3 ফিট ওয়ালের তো 3 ফিট দূরের ঘর ওই পাশে ভাঙে পড়ে চাল মাছ ঘরে আগুন ধরবি বাড়াই চলেন আল্লাহ যা করে ভালো জমি করে ভালোই করবে না যাওয়াই হবে নাকি আর টেনশন করে লাভ নাই এ গাড়ি গুড়ি হরা রে এখন হলো ধরল একবারে ভয়ঙ্কর ভাবে হ্যাঁ এখন হলো ধরল পরিপূর্ণ ভাবে এলো করছে আগুন ধরা এত তাড়াতাড়ি আসছিল এতক্ষণ হিটি গরম হয়ে আসছিল আগুন পাইছে একটু আর নিজ দে তেল নামাবে যে আমার পাও ভরা 22 রয়েছে নিজ দে ওই নিচে মানুষজন খাইতে ডিরাম খালি কল পাইলো মানে বাগানের বাস নিয়ে আমাকে সমস্যা নাই মেলাখানি বাগান রোপণ করে বাইরে ওয়াল ঠাস ঠাস করে ভেঙে পড়তেছে ওয়াল সারা গ্রাম করে গেলেও ফার্স্ট সার্ভিস আসবে না ওরা অফিসেই নাই দেন গে
এটা কৃষি দিলে এখন এটা আমাদের এই জায়গায় ওই যে সুইচের বান্ডিলগুলো সব গাড়ি দিয়ে ওখানে ধোয়া। ওইটা শেষ, ওটা শেষ হয়ে এখন কারেন্টের রুমে ঢুকছে স্টেশন। সমস্যা না, ইয়ে ভিডিও করলে আমার সমস্যা কি? আমি কি কারো কি রাখি চুরি করতেছি? তবে আমার বাড়ির সামনে আমি তবে যে আগুন ভিডিও করতেছি। এই যে ফুলকি দেখছেন, আশঙ্কা করে কি কিন্তু ফুলকির ভাব দেখছেন, পুরা ভাবে ধরে গেল। জানাটার রুমে এসে সাইললো ভাই, গাড়ি করিয়ে সরান। এ ভাই, গাড়ি করে সরালাম, যে কোনো সময় দাম করে। এই রাস্তার আগ পর্যন্ত কিছুই থাকবি না, বুঝছেন? এই আগুন আর নিপতো না, নিচে হলাম তেল আরো পারবি। কুন্ডলি রে, ভাই পিছে যান, চললাম টাঙ্কি মাঙ্কি বাস টুলি ঝামেলা। না, সব বার করে ফেলাইছে, ঘর বাড়িটা আল্লাহ ভালো জানে কি অবস্থা হয়। হিসেবটা এইটাই, সবাই সবাই এখন বৃষ্টি আসলেও লাভ নাই, বেড়ে গেছে নিচ তেল ভরা। আমি তো নতুন বাজারে থাকবো আজকে। আগুন ধরলো সারাদিন পর। ওই মিডিয়া রমজান নাকিরা বাড়ি আছে না, ওদের চালের উপর আগুন দেয়াইছে, মানে 3 ফিট পান্ডা ইচ্ছে। কি অবস্থা? এই পাশে আগুন এখন চাপে নাই। যদি ওই 10 মিনিট ওকে তো ফুল 10 মিনিট খুলে গরুর গোয়াল পড়ার চান্স থাকতে পারে। যদি 10 মিনিট খুলে গোয়াল ঘরে পরে, আর ভিতরে পরে সমস্যা নাই। লোহার পাত্তর ভাঙতেছে না, পাওয়া যায় না, আল্লাহর মার ওয়াল ভেঙে ভেঙে পড়তেছে। ঠাস ঠাস যে এরার বাড়ি, মধুর বাড়ি মানে ওয়াল পড়ছে, একটু আগে ঠাস করে মেরে ভেঙে পড়লো। এই জানা এটা দেখছে, এই জানা এটার নিচে এলো তেল, এই এলো ঝামেলা। এই তেলটাই হলো ঝামেলা, আতঙ্ক। হ্যাঁ বলেন। ইতিহাস তেলের জন্য তো বাড়ির রিক্স আছে। এতক্ষণ এখন ধরছিল না, তেলে এখন চলে আইছে। ওই ঘরটা পার হলে আরে এখন এখন একমাত্র আল্লাহ এই আগুন প্রতি নিবে দেয়। যারা এনে কাজ করে ওরা কইলো যে যদি এটা বাস্ট হয় অর্ধেক এলাকা নাই হয়ে যাবে। আমার বিয়ে হলো একটা মেকানিক ইনচার্জের ফোন দিলাম, বলে সমস্যা নাই, এটা বাস্ট হওয়ার কিছু নাই, জানে এটা কি বাস্ট হবে। ওই তেল মেল থাকলে ওই জায়গায় একটু ই করবে না। তেল আছে 500-700 লিটার একটা ইসের মধ্যে, ওই যে এই মেশিনে, ওই যে এই রুমের ভিতরে পুরোটার ভিতরে তেল। কিন্তু ওই কোনার বাড়ি ঘর তো ধরে রোকন কে কাবেলা পুরা ভিতরে পাশে। এই এলাকা আব্দুল বাড়ি সাহেব এ মালতি বিলাক আরো শিখলো তো সেটাই খালি ওই তেলে দিয়ে আমি ধরতে বিল্ডিং অর্ধেক ক্যাম্পাস শেষ, কোন সব ভাঙা পড়ে, বিল্ডিং ভেঙে পড়বে না, বিল্ডিং ফাটল ধর তার। তোমার কি মাল সাবান সব বার করছো? বাড়ির লোকজনের দূরে যা থাকতে ওয়াল মাল ভাঙতেছে, বুঝছো? ওয়াল ভেঙে পড়বে না, ওয়াল মাল ভেঙে পড়তেছে, বাড়ির ধরা রায়ও এই কথা কওয়া যায় না।
এতক্ষণ বইরে প্রায় 1 ঘন্টা ধরে হলো গরম হয়েছে, এই পাশে আসে না আগুন, এমন দাপ করে এক ফোঁটা বাজে। এখানে ধরছে এটা তো তেল খালি, এটা ওইটা তেল নাই, ওটার ভিতর হাওয়ার মেশিন, একটা বড় মেশিন, এই নিজে আগুন ধরছে কিটা প্রথমে এসে কি জানি। ওই সব লোক দাঁত ধরে গলম লোক ये आपने लाइट में ध्यान दे रहा था नाকি লাইট में ध्यान दे रहा था নাকি? এটা পরিচিত না। একদিন বড় হলাম, হ্যাঁ এটাও না। এটা রসিন না। আরে এলাকার লোক তো এদিকে এলাকার লোকের সাহস আছে, আবার দ্বিতীয়ত এরা এলাকার লোক কর্ম করে খায়। এলাকার লোক আবার এই দিকের লোক ওই দিক অন্য জায়গায় যায় কিছু করতেছে এমন এলাকার লোক এনে কর্ম করে খায়, এলাকার লোক এনে কাজ করে না। মনে করো ফায়ার সার্ভিস যাইবো না 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 না, ফায়ার সার্ভিস ফোন দিছিল, কাটিয়ে দিছে, আসবে না, ফোন বন্ধ করতে হয়েছে। ফোটার ভাব দেখছেন, টিন আর গিলাস। তিনার গিলাস না এই তেলের নাচবে, ইস রে। বৃষ্টি না আসলে খোদার কসম ওই পাশে, মানে ওই পাশে আমাদের যাই চাই, ওই পাশে থাকবে না। আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ। আমরা তো বাড়ি খালি করছি খালি তেলের ভয়তে, এই যে মানে এই জেনারেটর এসে শব্দ শুনতেছেন। এই 3 ঘন্টা ধরে হলো খালি গরম হয়েছে, এই রুমটা পার হইলেই হলো তেল আসবি। এই তাপ হলো প্রায় 20 ফিট দূরত্বে, তেল টান দিবি, যে হিট। এই রিকশা এই রিকশা এই বড়া বাড়ির কি অবস্থা, বাড়ি দিয়ে আসি, রিক্সা খান হারাই না শখ হয়েছে নাকি? বাড়ির কি পরিবেশ, পুরা বাড়ি তো লাল হয়ে গেছে দিই। ফায়ার সার্ভিস আসবি না।